বন্ধুরা, অনেকদিন পর রিয়াঙ্কাকে নিয়ে একটা ভিডিও করতে আসলাম। ভিডিও রিয়াঙ্কাকে নিয়ে করি না আমি খুব একটা, মাঝখানে কয়েকটা ভিডিও করেছিলাম, কারণ ও যখন অতিরিক্ত আদিক্ষেতার ন্যাকামি করছিল তখন কিছু কথা ওকে নিয়ে বলতেই হচ্ছিল। তারপরে আর বলার মতো কিছু ছিল না, মনে হচ্ছিল না যে ওকে নিয়ে কন্টেন্ট করার মতো কিছু আছে বা ও কন্ট্রোভার্সির পর্যায়ে পড়ে, সেটা আমি তো কখনো ভাবেইনি। কিন্তু মানুষ যখন একটুখানি পয়সার মুখ দেখে না, খুব ছোট থেকে যখন একটু বড় হয়ে যায় তখন তারা নিজেকে ধরাকে সরা মনে করে। তো ওর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে তাই। ও বলছে সারাদিন চান নেই, খাওয়া নেই, মানে টাইটেলগুলো দেখো, থাম্বনেলগুলো, টাইটেল থাম্বনেলে ক্লিকবেট সবাই খেলে, আমরাও খেলি, আর ব্লগারদের তো খেলতেই হবে। কিন্তু তার মধ্যেও আমি যাকে এত ভালোবাসি, যে কিনা আমার সন্তান, যাকে আমার অংশ, যার জন্য আমার এত কিছু, যে সন্তানের জন্য ওরা ভেবেছিল মাথার ওপরে একটুখানি ছাদ না হলে তাহলে ওরা তাকে মানে পৃথিবীতে আনবে না, কারণ তাকে যেন ওদের মতো এতটা কষ্ট করতে না হয়। অথচ আজকে সেই সন্তান দিনের পর দিন ওর কন্টেন্ট হচ্ছে, দিনের পর দিন তাকে বিক্রি করছে, যেটা কিনা ওর ভালোবাসা। ও মা, ও বলছে মা, ও সন্তানের, প্রত্যেকে আমরা মা। চান নেই, খাওয়া নেই, সারাদিন তার ছেলের জন্য করছে, তারপরেও তাকে নিন্দা শুনতে হচ্ছে। একমাত্র এই পৃথিবীতে রিয়াঙ্কা একা মা হয়েছে, আর কেউ মা হয়নি, বুঝতে পেরেছো? আমরা যারা মা হয়েছি, আমরা দিব্যি চান, খাওয়া, ঘোরা, সেলফি তোলা, ভিডিও করা, ফটো করা, ঘুমানো, টিভি দেখা, রিল্যাক্স করা, আড্ডা মারা, সব করে ঠোরে ছেলে মেয়ে মানুষ করেছি। প্রথমত ওর মা চলে যাবে, আমি সেদিন থেকে দেখছি, ওকে নিয়ে আমি আর ভিডিও করিনি। তারপর আমি আজকের একটা ভিডিওতে যতটুকু বলার ততটুকুই বলবো, যে একা একা কী করে সামলাবে। একটু সমস্যা ডেফিনেটলি হয়, কারণ প্রথমবার মা হলে সেটা দেখো, এজটা অবশ্যই ম্যাটার করে। একটা আজকে 20 বছরের মেয়ে যেটা সামলাতে পারবে, একটা 15 বছরের মেয়ে সেটা পারবে না। আবার একটা 20 বছরের মেয়ের পক্ষে যতটা মানে জিনিসটা সামলানো কমপ্লিকেটেড হবে, একটা 30 বছরের মেয়ের কাছে অনেকটা ইজি হয়ে যাবে, কারণ ম্যাচুরিটি তো বয়সের সাথে সাথেই আসে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে রিয়াঙ্কা একটা 33 থেকে 34 বছর বয়সী মেয়ে, একেবারে কম বয়স নয়, ওই গড় এভারেজ দেখতে গেলে আমার বয়সী। তো এবার আমাদের অল্প বয়সে বিয়ে হচ্ছে 18 বছর বয়সে, তারপরে আমার মেয়েও, যে আমার তখন বয়স 23 বছর, 5 বছর পরে আমার মেয়ে হয়েছে। তো যার জন্য আমার মেয়ে বড় হয়ে গেছে, আর ওরা একটুখানি, এখনকার ছেলেমেয়েরা তার তো অল্প বয়সে বিয়ে করে না, তো ওরা একটু ম্যাচিউর হয়ে বিয়ে করেছে, আর বিয়ের অনেকটা গ্যাপিংয়ে ওদের বাচ্চা হয়েছে। অনেক গ্যাপিং বলাটাও ভুলে, আমারও 5 বছর পরে হয়েছে, ওর বোধহয় 7 বছর পরে হয়েছে, কিন্তু ওর এজটা 33 কি 34 ওর এজ। তো সেই জায়গায় দাঁড়িয়ে যতই এজটা যাই হোক না কেন, তারপরেও প্রথম ইস্যু মা চলে গেছে, একা একা সামলানোটা সত্যি রিয়েলি ডিফিকাল্ট, কষ্ট হয়ে যায়, কি করে কি করব। আবার কয়েকটা দিন একা একা করতে করতে যে কোনো জিনিস আমাদের কাছে ম্যানেজেবল হয়ে যায়। তো সেই জায়গায় ফার্স্ট টাইম মা হয়েছে, এটা হতে পারে, কিন্তু সেটার জন্য এতটা আদিক্ষেতা করার কিছু নেই। একটা বাচ্চা মুখ থেকে দুধ তুলবে, এটা ন্যাচারাল, এটা কমন। আমি কোনোদিন আগে তো মা হইনি, আমি কেন, তুমি কেন, কেউ কেন। যখন প্রথমবার আমরা মা হয়েছি, আমাদের বাচ্চারা এরকম অনেক করেছে, অনেক অ্যাক্টিভিটিস নতুন দেখেছি, যেটা আগে জানতাম না, হয়তো শুনেছি আশেপাশে বাচ্চা কাচ্চা নিজেদের রিলেটিভসদের মধ্যে হয়েছে, কোলে নিয়েছি, কিন্তু 24 আওয়ার্স তো তাদের সঙ্গে থাকিনি, আমি তো আর দেখিনি বা তুমি দেখোনি। যখন আমরা নিজেরা সেটাকে ফেস করেছি তখন বুঝেছি। এবার মা যখন 2 মাস পর্যন্ত তার কাছে ছিল, এই 2 মাসও বাচ্চাটি নিশ্চয়ই মুখ থেকে দুধ তুলেছে। এবার মুখ থেকে দুধ তুলে তার যদি নাক থেকে বেরোয়, নাক থেকে মুখ থেকে বেরোলে দেখবে খুব কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, আর ওইটুকু তো বাচ্চা, সেক্ষেত্রে একটা ভয়ের বিষয় আছে। কিন্তু মুখ থেকে দুধ তুললে, এটা মা থাকাকালীনও হয়েছে, তাহলে মা নিশ্চয়ই বলেছে বাচ্চাটা মুখ থেকে দুধ তোলে, আর এটা কি শোনেনি? আর ও তো মানে এমন নয়, ও এমন ভাব করছে ও যেন ইয়েতে সল্টলেকে বসবাস করে, সেখানে কেউ কারোর সাথে কথা বলে না, কোনো কিছু জানে না, একটা প্রপার মানে ফ্ল্যাটের মধ্যে 4 দেওয়ালের মধ্যে আটকা, এমন অ্যাটিটিউড। ওর অ্যাটিটিউডটাই, ওরা কি এডুকেটেড, একজন এডুকেটেড পার্সন এরকম বিহেভিয়ার করে। আমরা তো কম বয়সে মা হয়েছি, কত কম বয়সে বিয়ে হয়েছে, 18 বছর বয়সে, জয়েন্ট ফ্যামিলি, 11 জনের সংসার, রান্না বান্না চা করতেও পারতাম না, সেখানে গিয়ে করতে হয়েছে, পরিস্থিতির সঙ্গে সঙ্গে সব কিছু শিখেছি। আমরাও মা হয়েছি, আমাদেরও বাচ্চা কাচ্চা একা মানুষ করতে হয়েছে, কারণ আমার ফ্যামিলিতে আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ছাড়া কেউ নেই। আর আমারও মেয়ে হয়েছে, তখন আমি টোটাল শ্বশুরবাড়ি থেকে টোটালটাই আলাদা, কারণ আমার শ্বশুরবাড়ি থেকেও থাকে না, তালা দেওয়া, তারা আমার দাওয়ারের মতো, তার যেখানে তাদের যেখানে কর্মের জন্য প্রয়োজন, সেখানে আমার শাশুড়ি তার বাচ্চাটিকে দেখতে হয়। আমার দেওরের মেয়ে আমার মেয়ের থেকে বড়, কারণ আমার হাজব্যান্ডেরই বিয়ে পরে হয়, সবার পরে। তো সেই বাচ্চাটিকে যেহেতু ওরা দুজনেই ওয়ার্কিং, আমার যা দেওর, তো সেই কারণে ওখানে আমার শাশুড়িকে থাকতে হয়। তো সেই জন্য যার যার মতো তার মতো, তো আমিও আমার মতো। আমার ভাসুরের মেয়ে আমার যখন বিয়ে হয় তখন তার 3-3.5 বছর বয়স, তো ভাসুরের মেয়ে পেয়েছে, সবাইকে পেয়েছে, সেখান থেকেও বড় হয়েছে। বাট আমাদের ছেলেমেয়েরা একাই বড় হয়েছে, তো আমিও তো একাই করেছি।
আমার হাজব্যান্ড সকালবেলা অফিসে যাবে, কতদিন গেছে, কারণ এই এখন তো দেখছি রিয়াঙ্কার হাজব্যান্ড 2 মাস হয়ে গেছে, ওর ছেলের বয়স, কাজকর্ম তো যেতে দেখছি না, ও এখনো ছুটিতেই আছে। তার মানে ও বউকে প্রচুর হেল্প করছে। আমাদের হাজব্যান্ডরা তো সেটা হয়নি, কারণ মায়েদের ক্ষেত্রে একটা মানে বেবি হলে পরে তার একটা লিভ পায়, কিন্তু বাবারা তো পায় না। আমার হাজব্যান্ড 7 দিনের একটা লিভ পেয়েছিল, সেই 7 দিনের লিভটা তার ছিল, তখন তো আতুরেই ছিলাম, আতুরেই লিভটা কেটে গেছে। তারপর তো তাকে অফিসে জয়েন করতে হয়েছে, আর তখন আমিও বাপের বাড়িতে ছিলাম। বাপের বাড়ি থেকে যখন চলে আসি, বাপের বাড়িতে তো সারা জীবন থাকবো না, কয়েকটা মাস থাকার পর চলে আসতে হয়। বাপের বাড়ি থেকে যখন চলে আসি তারপরে ভাড়া বাড়ি, তো একাই তো সব করেছি ওই বাচ্চা নিয়ে। হাজব্যান্ড অফিস গেছে, তার রান্না বান্না, সংসার মেনটেন করা, বাচ্চাকে তেল মাখানো, খাওয়ানো, রান্না করা, নিজেরটা করা কেউ তো ছিল না। তারপরে আবার ভাড়া বাড়ি তো করিনি, আমাদের ছেলেমেয়েরা বড় হয়নি, মানুষ হয়নি। তাহলে ও এমন এমন ইন্টালেকচুয়াল ভাব করছে যেন এই প্রথম কেউ মা হলো, এই পৃথিবীতে আর কেউ মা হয়নি, ও একমাত্র মা হয়েছে। আমি স্নান নেই, নাওয়া নেই, খাওয়া নেই। সন্তান ছোট থাকলে, বাচ্চা কাচ্চা ছোট থাকলে মায়ের এরকম পরিস্থিতি হবেই হবে। তাও তো বলবো অনেক ভালো, ওর বাচ্চাটা ঘুমায় থাকে, ওর হাজব্যান্ড যেহেতু এখনো আছে, অনেকটা ও অনেক কিছু করার সময় পায়, সুযোগ দেওয়া হয়। আমার মেয়ে সারা রাত ঘুমাতো না, 4 মাস পুরো সারা রাত, সকাল 6:30টায় ঘুমাতো, আর ঠিক রাত্রিবেলা 8টা 8:30টায় উঠে যেত, সেই থেকে সারাটা রাত জেগে থাকতো, পুরো সারাটা রাত জেগে থাকতো 4 মাস, তারপর থেকে আবার ঘুমাতো। তো সেই 4 মাসও আমরা পার করেছি, কাটাইনি। কে করবে? আমার বাচ্চা, মা থাকলেও তাকে তো ঘুমাতে হবে, সে তো সারাদিন কাজ করছে, তাই না? তো তাকেও তো ঘুমাতে হবে, তো সারাদিন জেগে, সারা রাত জেগে থাকতো। তার সকালবেলা ঘুমাবো, সারাদিন ঘুমাবো, যখন যেই টাইমটা আমি ঘুমাবো তো সেই টাইমটা, খাওয়ার টাইমটাকে সে ঘুমিয়ে থাকলে টাইম মতো তাকে ব্রেস্ট ফিড যেহেতু করে, তাকে টাইম মতো খেতে দিতে হবে। ও ঘুমাচ্ছে মানে আমিও ঘুমিয়ে পড়বো, ওই টাইমে ঘুম পায় এমনটা তো না, আমার তো নিজস্ব কাজ থাকে আমাদের, তো সেগুলোও করতে হয়। তো আমরা বাচ্চা কাচ্চা মানুষ করিনি, এমন ইন্টালেকচুয়াল ভাবও করছে। আর এদিকে দেখো প্রিয়া, ওর থেকে বয়সে অনেক ছোট, ওর সবে বাচ্চা হয়েছে, ওরও তো বাচ্চা হয়েছে, সবে 3 মাস হয়েছে, 1 মাস মেয়েটা রেস্ট পায়নি, সিজার হয়েছে। এখন দেখো ওর আরেকটা বাচ্চা আছে আয়ুষ, তো সে তার পড়াশুনো, তার সমস্তটা মেনটেন করা। আয়ুষ একেবারে সুস্থ না, তাকে টাইম মতো মেডিসিন দেওয়া, খাওয়া দাওয়া। ওর শ্বশুরের কীরকম পরিস্থিতি, তাকে টেক কেয়ার করা। সেও এখন একটা মানে শিশুর থেকেও বলবো, শিশু তো তবু কিছুক্ষণ হয়তো শুয়ে টুয়ে থাকতে পারে, তার থেকেও বেশি কেয়ার করতে হচ্ছে ওর শ্বশুরকে। হ্যাঁ, ওর হাজব্যান্ড ডেফিনেটলি করছে, কিন্তু ওর হাজব্যান্ড তো সবসময় থাকছে না, ছেলেটিকে নিয়ে স্কুলে যাচ্ছে, সেই সকালে বেরোচ্ছে আর ঢুকতে ঢুকতে বিকেল হয়ে যাচ্ছে। পুরো টাইমটা তো প্রিয়া একা গ্রামের বাড়িতে, বাইরে বাসন ধোয়া, অত বড় উঠোন ঝাড় দেওয়া, তারপরে বাইরে গিয়ে কাঁচা ধোয়া করা, সব করছে। সেখানে ওর তো ঘরের মধ্যে সবটা, ওইটুকু জায়গা ম্যানেজ করছে। প্রিয়া তো শ্বশুর বাড়িতে এখন আছে, অত বড় বাড়িঘর সবটা ম্যানেজ করছে। কিভাবে করছে? তারপরে আবার শিফট হলো, তারপরে ওর ফ্ল্যাট থেকে জিনিসপত্র গ্রামের বাড়িতে আসলো, সেগুলোকে গোছগাছ করা। তারপরে রিয়াঙ্কা তো শুধুমাত্র ভিডিওই করছে, তাও ওর হাজব্যান্ড ছুটিতে আছে, ওকে দেখছে বাচ্চাটিকে। ওর মা এতদিন বলে মা চলে গেলে আর কী করে করবো, মা চলে গেছে। মা তো দেখলাম আবার কালকের ভিডিওতেই দেখলাম মা আবার এসছে, তার মানে মা যায় আসছে, মা কাছাকাছি থাকে, সমস্যা হলে মা আসতে পারবে, যেতে পারবে, সবই করতে পারবে। মা তো আসছে যাচ্ছে, এবার তারও যেহেতু সংসার আছে, সে তো একটানা একভাবে থাকতে পারবে না। যদি এত সমস্যা হয় তাহলে রিয়াঙ্কা ওর বাপের বাড়িতে গিয়ে তো আরও 3টে মাস থেকে আসতে পারে। ওর হাজব্যান্ড তো কাছাকাছি যখন বাপের বাড়ি, হাজব্যান্ডের খুব একটা অসুবিধা হবে না, খাওয়া দাওয়া ওখান থেকে করলো, এখান থেকে বাড়িটাও মেনটেন করা হলো, কাজকর্মও যেতে পারলো, তাকেও ছুটি নিয়ে থাকতে হবে না, আর ওর মাকেও নিজের সংসার ফেলে থাকতে হয় না। আমরা তো সাধারণত মেয়েরা মা হলে পরে মানে প্রথম বাচ্চার ক্ষেত্রে, প্রথম হোক আর দ্বিতীয় হোক, যখন মেয়েরা মা হয় তখন বাপের বাড়িতেই থাকে, মায়ের কাছেই থাকে সাধারণত। তো ও তো সেটা করতে পারতো, ও সেটাও করেনি। ও এখন আর ওই যেহেতু নিজে বাড়ি করেছে, ছাদের বাড়ি, এখন আর ওই সেই বাড়ি ভালো লাগে না, ভালো জায়গাটাতেই থাকবো। ছেলের জন্যই তো রাজপ্রাসাদ করেছে, তাহলে সেই রাজপ্রাসাদে ছেলেকে তো রাখতেই হবে। ওটা ছেড়ে কুড়ে ঘরে থাকাটা তো সম্ভব নয়। তা না হলে যখন আমি ম্যানেজ করতে পারবোই না, তাহলে পরে আমি মায়ের কাছে গিয়ে থাকি, ঠিক আছে মা তুমি 2 মাস এখানে থাকলে, তাহলে আমি 1 মাস তোমার কাছে থাকি, তারপর তুমি না আবার 1 মাস আমার কাছে থাকলে, এভাবেও তো থাকা যায়। কাছাকাছি 10-15 মিনিটের ডিস্টেন্স নিশ্চয়ই, তাহলে পরে সেটা করাই যায়। কিন্তু না, সেটা নয়। ওকে তো তাহলে ভিডিও হবে কি করে? ওকে এখন কন্টেন্ট করতে হবে। ওর ছেলে হচ্ছে ওর কন্টেন্ট। কদিন আগে এসিটা নিল, ছেলের কারণেই এসিটাকে নিতে হলো। ছেলে, সেখানেও অজুহাত ছেলে। তার আগে একটা কি, ছেলের মা তো অহংকার তো হবেই, বাড়িটা করেছে সেটাও ছেলের কারণেই করেছে। ছেলে রাজপ্রাসাদে রাজাকেই মানায়, সেই কারণেই ও বাড়িটা করেছে। তার আগে ইস্যু হচ্ছে না, এটা নিয়ে যখন লোকজন বলছিল, সেগুলো শুনেছে, সেটা নিয়ে অনেক ক্লারিফাই করেছে, মাথার উপরে ছাদ না হলে করবো না, এই জীবনটা তো আমি আমার বাচ্চা কাচ্চাকে দিতে চাই না। যখন প্রথম কনসেপ্ট করলো, জানতে পারলো, যখন প্রথম আমাদের কাছে অন ক্যামেরা বললো আর কি, এটাকে সোশ্যাল করলো, তখন কি বললো, অনেক মানুষ অনেক কিছু বলেছে, সহ্য করেছে, কিন্তু আমাদের একটা মোটো ছিল, আমরা
নিজেদের পায়ের নিজের জমিটাকে একটু শক্ত করব, তারপরেই কাউকে পৃথিবীতে আনবো। মানে ও চাইছে ওর কথা মতোই সবটা হবে। আর ওর এই ন্যাকামি দিন দিন এত বাড়ছে বলে একটা জিনিস দেখবে, যেদিন রিয়াঙ্কা শুরু করেছিল সেদিনের রিয়াঙ্কা আর আজকের রিয়াঙ্কা, আজকেও সাবস্ক্রাইবার সংখ্যাটা অনেক বেড়েছে। এবার সেটা তো একটু একটু করে করে এই জার্নিটা তো একদিনে হয়নি। তো সেদিন ওই সময়টাতে ওকে যে পার্সেন্টেজ মানুষ সাপোর্ট করতো, ওর ভিডিওস দেখতো, এখন দেখো ওর এই ইন্টালেকচুয়াল ভাবার আর ওর এই ন্যাকামির জন্য ওর ভিউজের রেটিংটা কত নিচে নেমে গেছে, শুধুমাত্র ওর এই এক্সট্রা অর্ডিনারি। কিন্তু এত যে ভিডিওস ওকে নিয়ে হয়, এই যে মাঝখানে হচ্ছে তোলপাড় হয়ে গেল, তাতে কিন্তু ওরা একটু এদিক থেকে ওদিকে যায়নি, ওরা নিজেদের জায়গাতে স্টিক আছে। এবং এখান থেকে এটা স্পষ্ট সত্যি, অহংকার না হলে কেউ ওই ধরনের টাইটেলে দিতে পারে না, আর অহংকার না হলে কেউ এই ধরনের নিজের সন্তানকে কন্টেন্ট করে টাইটেলে খেলে ভিডিওস করতে পারে না। মা আরও ক্রিয়েটাররা হচ্ছে, প্রচুর ক্রিয়েটাররা মা হচ্ছে, সন্তানকে নিয়েই প্রত্যেকটা ভিডিওর টাইটেল থাম্বনেল কোথাও দেখেছো তোমরা? কজন দিচ্ছে? কত আচ্ছা আচ্ছা বড় বড় ব্লগাররা মা হচ্ছে না? মা তো সবাই হয়। প্রিয়া কটা দেয় এরকম, কটা এরকম দিচ্ছে? ও একা কী করে বাচ্চাকে সামলাচ্ছে, একা কী করে সব সামলাচ্ছে? ওরও তো সিজারই হয়েছে, দুটো বাচ্চা হয়েছে। কই, ও তো এতটাই শক্ত, এতটা, ও যেন মোমের পুতুল, 33-34 বছর বয়স, এতটা ম্যাচিওর, তাও যেন মোমের পুতুল, মোমের পুতুলের মতো ও চলছে। ও কিছুই পারে না, ও কিছুই ম্যানেজ করতে পারে না। ওদিকে রোজি কোনো কিছুই পারে না। রোজি অনলাইনে, সেটা ইচ্ছা হতেই পারে, মায়ের ইচ্ছা থাকতেই পারে যে আমি আমার সন্তানের জন্য কিনবো অনলাইনে, এটা কিনবো সেটা কিনবো, কিন্তু সেগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করার সময় থাকে, বুঝতে পেরেছো? অথচ ওর নাকি চান খাওয়া দাওয়া করার সময়ই থাকে না। কিন্তু ভিডিওটা টাইম মতো করবো এবং আমি কী কী অনলাইন থেকে কিনলাম, কী কী পার্সেল আসলো, সেগুলো আমাকে দেখাতে হবে। সেটা আমাকে পরে দেখালে হবে না, সেটা আমাকে দেখাতেই হবে, কারণ আমার ইনকাম করতে হবে। ইনকামটা প্রয়োজন, ভীষণ প্রয়োজন। ইনকাম না থাকলে মানুষের একটা দিনও চলবে না। ইনকাম করুক, কিন্তু একটা এত এক্সট্রা অর্ডিনারি নাটক, মানে ন্যাকামি যেটাকে বলে, এই ন্যাকামিটার তো কোনো মানে নেই। আমরা তো নর্মালি ভিউয়ার্সরা ওকে ভালোবাসে, ওর এই এক্সট্রা অর্ডিনারি যখন ছিল না তখন থেকে ওকে ভালোবাসে। এরা কেন সেগুলো ভুলে যায়, আর সেগুলো ভুলে গিয়ে এত এক্সট্রিম করতে গিয়ে নিজেদের মানে সর্বনাশ এরা নিজেরাই করে, আর কিছুই না। তো সেখানে ওকে মানুষ ওর সাদামাটা জীবনটাতে পছন্দ করতো, সেখান থেকে মানুষ ওকে দেখে। তো সেখানে এক্সট্রা অর্ডিনারি করার কি আছে? কি আছে এক্সট্রা অর্ডিনারি করার? হ্যাঁ, আমি একজন ব্লগার, তো আমার দৈনন্দিন জীবনে যেটা ঘটবে আমাকে সেটা তুলে ধরতেই হবে। তাহলে আমি যখন মা হয়েছি, আমার সন্তান আমার ভিডিওর অংশ হবে, অবশ্যই হবে, এবং তাকে দেখাবো, তাকে নিয়ে আমার সবটা, এটা একটা অন্যরকম অনুভূতি, স্মৃতি হয়ে থাকবে। কিন্তু সেখানে ন্যাকামি যদি থাকে, কারণ মা সবাই হয়, ওই ন্যাকামিটা ভালো লাগে না নিতে, বুঝতে পেরেছো তো? আসলে সেটা নয়। ওই যে কথায় বলে না, দুদিনের বৈরাগী ভাতটা কয় প্যাশারি, ওর অবস্থা হচ্ছে তাই। ছিল না তো তখন একরকম, এখন পেয়েছে, এখন ফিলিংসটা অন্যরকম হচ্ছে যে আমি সব একসাথে পেয়ে যাচ্ছি, সবটা একসাথে। এবার পেয়ে গেছে, খুব ভালো, আরও পাও, আরও হোক, তুমি আরও উন্নতি করো, কিন্তু ধরে রাখাটাও একটা অনেক বড় ব্যাপার। তোমার কি মনে হয় তুমি ধরে রাখতে পারছো? এই সোশ্যাল মিডিয়ার দৌলতে তোমার হাতে সবটা এসেছে, এক সোশ্যাল মিডিয়ার দৌলতে। তোমার বাড়ি, তোমার গাড়ি, তুমি যে স্বপ্নটা দেখতে বাড়ি হওয়ার পর তুমি সন্তানকে আনবে পৃথিবীতে, সেটা আনতে পেরেছো। তোমার টুকটাক স্বপ্নগুলো পূরণ হচ্ছে, ঘর সাজাচ্ছ, সবটা করছো। তাহলে সোশ্যাল মিডিয়াটাকে আগে ঠিক রাখতে হবে, সেটাতে ঠিক থাকলে তোমার আরও স্বপ্ন পূরণ হবে, আরও সব কিছু হবে। কিন্তু তুমি যে সেখানে ন্যাকামি করো, প্রত্যেকে মানুষ, তুমি একা মানুষ নও। তুমি যেমন রক্ত মাংস দিয়ে তৈরি করা মানুষ, আমরাও তাই। তোমার ন্যাকামি কদিন মানুষ নেবে? এই জন্য তোমার ভিউজের রেটিং এত কমে গেছে, বুঝতে পেরেছো তো? এইটুকুই আমার বলার ছিল, মানে ওভারঅল রিয়াঙ্কাকে, কারণ ওর এত এক্সট্রা অর্ডিনারি, সত্যি রিয়েলি বলছি, জাস্ট নেওয়া যায় না, এত এক্সট্রা অর্ডিনারি। যত ভাবি এদেরকে কন্টেন্ট করবো না, কারণ সবাইকে কন্টেন্ট করা যায় না। আমরা কন্ট্রোভার্সি করি, কন্ট্রোভার্সিয়াল সেরকম ইস্যু থাকলে তবেই করি, কিন্তু এরা ইচ্ছাকৃত কন্ট্রোভার্সিটা চায়, কারণ ভিউজটা পড়ে যায়। তো ভিউজটা পড়ে যায়, এরা জানে কন্ট্রোভার্সি যখনই হবে ভিউজটা উঠবে, যার কারণে আবার ন্যাকামি শুরু করে, এটা রিয়াঙ্কার মধ্যে ছিল না, এখন এসেছে, বড় হচ্ছে, তাহলে নোংরাটাকে তো অ্যাবজর্ব করতে হবে। ও সেই নোংরাটাকেই অ্যাবজর্ব করছে। সবাই ভালোটা নিতে পারে না, আর ভালোটা নিলে তো আবার ভিউয়ার্সরা ভালো চোখে দেখেও না, ভালো ভিউজও দেয় না। তো সেই জিনিসটা ও ক্যাপচার করে নিয়েছে, বুঝতে পেরেছো? যাই হোক বন্ধুরা, আজকেও ভিডিওর শুরু থেকে এই পর্যন্ত আসলাম, এখনো ইন্ট্রো দিইনি, চলো একটু শেষ করার আগে ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।